আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব ডিজিটাল প্রযুক্তি এই বিষয়ে একটি প্রশ্নপত্র নিয়ে তোমাদের আগামীকালকে যাদের এই বিষয়ের পরীক্ষা তোমরা এই প্রশ্নপত্রটি দেখতে পারো দেখলে ধারণা পাবে যে কিভাবে মূলত তোমাদের বার্ষিক পরীক্ষা প্রশ্নপত্র হতে পারে। দেখো এখানে যে প্রশ্নপত্রটি আমি সংগ্রহ করেছি সেটি হচ্ছে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এই স্কুলে এই প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছে। তো বিভিন্ন স্কুলে প্রশ্নপত্রগুলো তোমরা একটু যাচাই বাছাই করবে একটু অ্যানালাইসিস করবে তাহলে মূলত তোমরা প্রশ্নপত্র সম্পর্কে আইডিয়া পাবে। দেখো এটি হচ্ছে বার্ষিক পরীক্ষা 2024 পরীক্ষার প্রশ্ন শ্রেণী অষ্টম বিষয় ডিজিটাল প্রযুক্তি সময় 3 ঘন্টা পূর্ণমান হচ্ছে 100। প্রথমে আমরা এখান থেকে বেশ কিছু এমসিকিউ দেখে নেব। আমরা ক বিভাগে যে এমসিকিউগুলো পাবো সেখানে মোট 15টি এমসিকিউ থাকবে। তো 15টি এমসিকিউর মধ্যে কি কি এমসিকিউ রয়েছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো, চাইলে স্ক্রিনশট রেখে দিতে পারো। এগুলো কিন্তু খুব সহজ এমসিকিউ, এগুলো কিন্তু খুব একটা কঠিন এমসিকিউ না। তোমরা এখান থেকে যে এমসিকিউগুলো দেখতে পাচ্ছ তোমরা তোমাদের বই থেকে এই প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারো। এরপরে আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই সেখানে আমরা যে এক কথায় প্রশ্নের উত্তর এগুলো দেখতে পাবো। দেখো এক কথায় প্রশ্নের উত্তর এখানে 10টি প্রশ্ন রয়েছে। যেমন 16 নম্বর বলা হয়েছে মুঠোফোন নিরাপদ ব্যবহারের জন্য কি করা হয়, মুঠোফোন নিরাপদ ব্যবহারের জন্য কি ব্যবহার করা হয়, অফলাইনে মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয় কারা, মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লিটারেসি কোর্সটি কোথায় করা যায়, অ্যাডোবি ইলাস্ট্রেটর কি ধরনের সফটওয়্যার, পাথফাইন্ডার কোন মেনুতে পাওয়া যায়, পাথফাইন্ডার কোন মেনুতে পাওয়া যায়, অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায়, দ্রুত ডেটা পরিবহনের জন্য কোন ধরনের তার ব্যবহার করা হয়, ওয়াকিটকিতে কোন মুড ব্যবহার করা হয়, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের বিস্তৃতি কত, কম্পিউটার থেকে প্রাপ্ত ডিজিটাল ডেটাকে অ্যানালগ রূপান্তর করে কোনটি। তো আমরা এখান থেকে দেখে নিলাম 10টি এক কথায় উত্তর দাও এই টাইপের প্রশ্ন, তোমরা এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করো। এরপরে আমরা চলে যাব খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্নে। এখানে তোমরা যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সংক্ষেপে উত্তর দেওয়ার মতো প্রশ্নগুলো। আমরা প্রশ্নগুলো দেখে নিচ্ছি। একে বলা হয়েছে ওয়েব পেজ বলতে কি বোঝো, 2 ডিজিটাল ফুটপ্রিন্ট কাকে বলে, 3 সাইবার ক্রাইম বলতে কি বোঝো, 4 সফট কপি বলতে কি বোঝো, 5 কিশোর বাতায়ন বলতে কি বোঝো, 6 কপিরাইট বলতে কি বোঝো, 7 সিমপ্লেক্স মোড বলতে কি বোঝো, 8 রাউটার কি, 9 ল্যান কাকে বলে, 10 ফায়ারওয়াল কি। তো আমরা এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি এখানে মোট 10টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে। সেক্ষেত্রে 10টি প্রশ্নের জন্য তোমরা সর্বমোট 20 নম্বর পাবে। তো এই গেল আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এবার আমরা দেখব রচনামূলক অংশ। সেখানে আমরা 5টি প্রশ্ন পাবো। তো এখানে এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ ক থেকে ও পর্যন্ত। কয়ে বলা হয়েছে ফিশিং কাকে বলে, ফিশিং এর হাত থেকে নিজেকে নিরাপদ রাখার ধাপগুলো লিখো। ক্ষয়ে বলা হয়েছে একটি ই কমার্সের উদ্যোগ গ্রহণের পরিকল্পনায় কি কি বিষয় বিবেচনা করতে হয় বর্ণনা করো। গ ব্যান্ডউইথ কি, এর সুবিধা ও অসুবিধাগুলো লিখো। ঘয়ে বলা হয়েছে অতিরিক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষতিকর দিকগুলো লিখো। ও সেবা পরিকল্পনায় টিসিভি বা টাইম কস্ট ভিজিট কেন বিশেষভাবে বিবেচনা করা হয় বর্ণনা করো। তো এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে একটি রচনামূলক প্রশ্ন। এখান থেকে তুমি যে কোনো 3টি প্রশ্নের উত্তর লিখবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5 করে। 3টি প্রশ্নের জন্য তুমি সর্বমোট 15 নম্বর পাবে। তো আমরা এই অংশটুকু দেখে নিলাম। এবার আমরা যে রচনামূলক অংশ রয়েছে সেটি দেখে নেব। দেখো এই হচ্ছে রচনামূলক অংশ। এখানে তুমি দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো পাবে। এখানে দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো রয়েছে। 1 নম্বরে বলা হচ্ছে চাকরি প্রার্থী লামিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় এবং সে তার ব্যক্তিগত জীবন পছন্দ মতামত এবং রাজনৈতিক বিষয়ে তার ভাবনা প্রায় প্রকাশ করে, তবে সে তার পোস্ট সম্পর্কে এবং পোস্টের গোপনীয়তার সেটিং সম্পর্কে খুব একটা সচেতন নয়। একটা নামকরা কোম্পানির চাকরির ইন্টারভিউ দেওয়ার সময় কর্তৃপক্ষ তার ডিজিটাল ফুটপ্রিন্ট পরীক্ষা করে, এর ফলে তার চাকরি পাওয়ার সম্ভাবনা ঝুঁকিতে পড়ে। আমরা একটি দৃশ্যপট দেখে নিলাম। প্রশ্ন করা হয়েছে ক লামিয়ার ডিজিটাল ফুটপ্রিন্ট কিভাবে তার চাকরি পাওয়ার সম্ভাবনায় প্রভাব ফেলে ব্যাখ্যা করো। খ এই সমস্যা এড়াতে লামিয়া কি ধরনের পদক্ষেপ নিতে পারে বলে তুমি মনে করো বর্ণনা করো। তো ঠিক এভাবে তোমাদের বিভিন্ন দৃশ্যপট দেওয়া থাকবে এবং তার বিপরীতে 2টি করে প্রশ্ন দেওয়া থাকবে। তোমরা সেই দৃশ্যপটের আলোকে প্রশ্নগুলোর উত্তর লিখবে ক এবং খ। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 8 করে। তোমাকে মোট 5টি প্রশ্ন লিখতে হবে। 5টি প্রশ্নের মধ্য থেকে তুমি 5টি প্রশ্নের জন্য তুমি সর্বমোট 40 নম্বর পাবে। তো এখানে দেখো আরো কিছু প্রশ্ন রয়েছে। এই হচ্ছে বাকি প্রশ্নগুলো 2, 3, 4, 5, 6, এরপর রয়েছে 7। এই 7টি প্রশ্নের মধ্য থেকে তোমাকে মূলত 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তুমি চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট রেখে দিতে পারো যাতে করে তুমি বাসায় বসে এই প্রশ্নগুলোর উপরে ভালো প্রস্তুতি নিতে পারো।
শিক্ষার্থীরা, তাহলে এই ছিল আজকে অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার একটি প্রশ্নপত্র। এর পরবর্তী ক্লাসে আমি আরও কিছু প্রশ্নপত্র নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যাতে করে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি আরও ভালো হয়। শিক্ষার্থীরা, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।